স্বনাম বলে না ভাই, গণতন্ত্রকে এটা এমন জায়গা আপনাদের প্রতিদিন শব্দে ভাই গণতন্ত্রের কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে প্রধান বিরোধী দল, একমাত্র বিরোধী দল, তাদের একটু বলতে দিতে হবে তো না দেওয়া, গণতন্ত্রে কোনো কথা বলতে না দেওয়াটাই কালচার। সুদীপ্ত আপনি বলেছেন আপনার সময়, আপনি সময় বলবেন সুদীপ্ত, অর্ক আপনি আপনার সময় বলেছেন কি আপনি গণতন্ত্রের কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে প্রধান একমাত্র বিরোধী দল তাদেরই বলতে দেওয়া হচ্ছে না, তাও স্টুডিওতে বসে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে বসে, তাহলে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের কি অবস্থা। আচ্ছা, উনি মাননীয় রাজ্যসভার চেয়ারম্যানকে নিয়ে বললেন, একটা কটূক্তি করলেন, যেটা আমার মনে ভারতবাসী হিসেবে এটা আমার মনে হয় সংসদীয় ব্যবস্থায় যখন রাজ্যসভার চেয়ারম্যানকে কেউ ভাষায় আক্রমণ করেন, আমার মনে তাতে ওই ফ্রাস্ট্রেশনটাই বোধহয় আবার ফুটে ওঠে। আমি 10 সেকেন্ডের একটা মানে আমার বক্তব্য বলার আগে আমার তো মনে পড়ে যাচ্ছে এই রাজ্যে একজন ডিফাঙ্ক্ট অধ্যক্ষ রয়েছেন, যিনি দেখতে পান পশ্চিমবঙ্গের বিধানসভার মধ্যে কিছু বিধায়ক তারা কোন দলে, আর পশ্চিমবঙ্গের বিধানসভার বাইরে তারা কোন দলে, তিনি এই পার্থক্যটা বুঝতে পারেন না। এই আলোচনা থেকেও বিরত থাকতে বলবো না, আমি আপনাকে খালি ধরিয়ে দিলাম, আমি প্রসঙ্গক্রমে বললাম। আচ্ছা, আপনি যেটা প্রশ্নটা করলেন খুব রাইটাস একটা প্রশ্ন করলেন যে ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ, তা নয় তো কি, ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। দেখুন, ডুবন্ত মানুষ আমরা দেখেছি খড়কুটো পর্যন্ত আগলে ধরে, আর এখানে ফুটো নৌকো, ডুবন্ত নৌকো, তারা এখন আঁকড়ে ধরছে কি, কোথায় একটা সিকিউরিটি ল্যাপস হয়েছে, নিশ্চয়ই হয়েছে। এটা ভারতীয় জনতা পার্টির একজন, আমি সাধারণ কর্মী, আমি সরকারের কেউ নই, তাও আমি বলছি যে কেউ বলবে এবং আমরা চাইবো না যেন আর না হয়, কোনোভাবে না হয়, অবশ্যই কোনোমতেই না হয়, আমি তাও বলছি ল্যাপস হয়েছে। উনি বলছেন যে বিজেপি সাংসদ প্রতাপ সিনহার কথা, আমি বলছি যে বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র থেকে যারা জানতে পারছি 1 বছর ধরে এরা এটার প্রস্তুতি নিয়েছিল, এবং বাদল অধিবেশনে প্রতাপ সিনহার নামেই কিন্তু কার্ড পাস ইস্যু করে তারা ঢুকেছিল এবং সেখানে বিশ্বাস অর্জন করেছিল। আমি এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি সাংসদের পাসটাই ছিল এদের অন্যতম একটা টার্গেট, কারণ বিজেপিকে যাতে ম্যালাইন করা যায়, কারণ মেইন টার্গেটটা তো একটাই, যে এই বিশেষ করে এই গত 3টে রাজ্যে এরকম বিপুল জয়ের পরে এদের যে ওই নৌকো, ফুটো নৌকো বলি বা ডুবন্ত নৌকো, সেটা এমনিতে টলমলে হয়ে গেছে, সেটা ডুবছে, তখন কোনোভাবে দাও বিজেপিকে এর মধ্যে জড়িয়ে দিয়ে, দাও বিজেপিকে এর মধ্যে বদনাম করে, যেটা বারে বারে এরা করে আসছে, এবং পশ্চিমবঙ্গের যোগ, কলকাতার যোগ, এই ললিত ঝা যার নাম দেখতে পাচ্ছি, তিনি আবার ওই কাস্তে নাকি আছে একজন কে বামেদের নেতা, তার পোস্ট, ডিওয়াইএফআই এর পোস্ট তিনি শেয়ার করেন, তিনি ওই কি গুয়েভারা বলে একজন কে আছেন এদের, অন্য লোকে অনেক কথা বলে, আমি আপনাদের মিডিয়াতে এইসব কথাগুলো বলবো না, আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করবো না, কিন্তু তার পোস্ট শেয়ার করে বাম, অতি বাম, এবং রাজ্যে অবশ্যই বামেদের যারা মানে বি টিম, তৃণমূল, তাদের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। এখানে হচ্ছে আয় তবে সহচরী, হাতে হাতে ধরি অবস্থা।